রাজনীতি করলে ব্যবসা করার কি অধিকার থাকবে না? কেউ ব্যবসা কি চাঁদা তুলে ভাত খাবে? চাঁদা তুলে চলবে? চাঁদা তুলে ছেলে মেয়েকে চালাবে, পরিবার চালাবে, ব্যবসা করবে, তাতে আপত্তি কি? সৎ ব্যবসা করতে তো আপত্তি নেই। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি একটা কথা বলতে চাই, সুপরিকল্পিতভাবে 1/11 আমরা যেটা দেখেছি, এদেশের পলিটিশিয়ানদেরকে নিন্দিত করা, উৎসাহ না করে পলিটিশিয়ানরা এদেশ স্বাধীন করেছে, পলিটিশিয়ানরা এদেশের উন্নয়ন করছে, পলিটিশিয়ানরা সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আমরা সেটা বুঝি, তার বিরুদ্ধে আমরাও প্রস্তুত। আর কি বলতাম, পদ্মা সেতু থেকে শুরু করবো। শুনেন, সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার। এটা হলো শেখ হাসিনার, বঙ্গবন্ধুর স্বাধীনতা। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। আজ আমরা নির্দ্বিধায় বলতে পারি, বাঙালি জাতির জীবনে যে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন, সেটা আওয়ামী লীগের হাত ধরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, দেশরত্ন, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাতে আমাদের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন। এ দুটি 75 বছরে এসে একাকার হয়ে গেছে উন্নয়নে আর অর্জনে। মাননীয় সাধারণ সম্পাদক, গৌরবময় পথ চলার 75 বছর আওয়ামী লীগের, এই দীর্ঘ পথ চলায় আপনি তো অর্জনের কথা বললেন, এই প্রাপ্তির কথা বললেন, আরো প্রাপ্তি আছে এই 75 বছর দীর্ঘ পথ চলায়। অপ্রাপ্তি কি আছে বলে আপনি মনে করেন? আমি অপ্রাপ্তির বিষয়টা সেভাবে দেখছি না। অপ্রাপ্তিটা প্রাপ্তির খাতায় আমরা হিসেব করে এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজকে আমি বলবো অপ্রাপ্তির বিষয়টা রাজনৈতিক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। একটা বিষয় একটু জানতে চাই যে এই 75 বছর একটি দলের জন্য এবং দেশের জন্য একটা বড় অর্জন। সেক্ষেত্রে এই সময় এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে বা আপনাদের কাছ থেকে দল এবং জাতির জন্য কি ধরনের বার্তা আসবে আগামীতে, যদি একটু বলেন। আমাদের বার্তা নতুন কিছু। আমাদের বার্তা, আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি। সেই নির্বাচনী
ইশতেহারের বাস্তবায়ন, আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এই বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। এটা আমরা একদিক থেকে বলতে পারি, আর অন্য দিক থেকে আমরা বলতে পারি আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ এখনো চলমান, যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, তারপর মাতার বাড়ি, পায়রা, এই কাজগুলো সুসম্পন্ন করতে হবে। রূপগঞ্জ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিষয়গুলো এখন চলমান রয়েছে। এগুলো সুসম্পন্ন করাটাই হলো আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য। আমি সবশেষে বলতে চাই, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সাথে আমরা ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। কাদের ভাই, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে একজন রাজস্ব কর্মকর্তার ছেলের ছাগল কাণ্ড খুব আলোচিত। আমি এই বিষয়ে আজকে আলোচনা করব। থ্যাংক ইউ।